কয়টা বলছি? তওবা, লক্ষ্য স্থির করা, আপনার হায়াতকে কাজে লাগানো, এরপরে বলছি আমলের কথা। আমল যদি পারফেক্ট না হয় তাহলে আসলে আমাদের দোয়াগুলো ঝুলে থাকবে। আমল বেশি বেশি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা যাবে ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমলের জন্য একটাই মানে নাসিহা আমার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত, এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে। ঘুম, খাওয়া, লেখাপড়া করা, দাওয়াতি কাজ সবকিছু একদম ওই রুটিন ওয়াইজ। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমি এমনও সালাফের কথা পড়েছি, আমি নাম এই মুহূর্তে ভুলে গেছি, তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন, এত ব্যস্ত থাকতেন দিনই কাজে, দার্স দিয়ে বাসায় ঢুকতেন, যে সময়টা তিনি ইস্তেঞ্জা করছেন বাথরুমে, ওই সময়টা তার সন্তান তাকে পড়াশোনা তো বাইরে থেকে, উনি ইস্তেঞ্জা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক পড়ছে কিনা। এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন। এই যুগে কিন্তু সম্ভব হচ্ছে আমাদের পক্ষে? বিভিন্ন ফিতনা চারপাশে, অতএব শক্ত হতে হবে, দিনের ব্যাপারে শক্ত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন। যখন আপনি উপার্জনের দিকে যাবেন, ছোট একটা জব করেন, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, আপনি হালালে থাকার চেষ্টা করবেন। হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে, হারামে যাবেন না, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রিজিকে বরকত দিবেন। সাথে দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন, আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান।